গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ভিডিওটায় আলোচনা করতে এলাম লাইভ নিয়ে। লাইভে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। তোমরা অনেকেই আমাকে বলেছো, দিদি প্লিজ এই নিয়ে একটা ভিডিও করো না গো, লাইভে কি করে করলে ফ্ল্যাগ আসবে না, মানে ফ্ল্যাগ কন্টেন্ট আসবে না। তো আমি বললাম ঠিক আছে, আজকে সেই ভিডিওটা তাহলে আমি তোমাদের জন্য বানাই। তো সব থেকে প্রথমে তোমাদের এটা মাথায় রাখতে হবে, যখন তোমরা লাইভ করবে ভীষণ সতর্ক থাকতে হবে কমেন্ট পড়ার ক্ষেত্রে। যেমন লাইভে এসে কোনো অডিয়েন্স যদি তোমাকে কোনো খারাপ কথা বলে, তোমরা কিন্তু সেটা মুখ থেকে উচ্চারণ করবে না, সেই শব্দটা তোমরা মুখ থেকে একদম উচ্চারণ করবে না। তোমরা সেটা ডিলিট করে দিতে পারো, কিংবা তাকে নাম ধরে বলতে পারো যে আপনি এই কথাটা বা তুমি এই কথাটা বলো না। কিন্তু কথাটা কি সেটা কিন্তু তোমরা মুখ থেকে ভুলেও উচ্চারণ করতে পারবে না, মনে থাকবে। দ্বিতীয় হলো যেটা, আমরা লাইভে এসে অনেকেই দেখতে পাই এটা ফেস করি, আমাকে স্টার দাও না, আমাকে ফুল দাও না, আমাকে মিষ্টি দাও না প্লিজ, এগুলো আমাদেরকে রিকোয়েস্ট করে। তো সেগুলো কিন্তু তারা লিখলো, ক্ষতি তাদেরই হবে, কিন্তু তোমার ক্ষতিটা তখনই হবে যখন তুমি সেটা মুখ থেকে উচ্চারণ করবে। তো এক্ষেত্রেও একইভাবে তুমি তাকে নাম ধরে বলবে, প্লিজ তুমি এগুলো আর বলো না, প্লিজ তুমি এগুলো আর লিখো না। আর তুমি পারলে কমেন্টটা ডিলিট করে দেবে, কিন্তু ভুলেও মুখ থেকে কিন্তু কথাটা উচ্চারণ করা যাবে না। ঠিক আছে? নেক্সট হলো যেটা, লাইভ চলাকালীন আরও কিছু কিছু সতর্কতা যেগুলো আমাদের একদম মনে রাখতে হবে। যখন আমরা লাইভে আসব, সব সময় আমাদের মোবাইলটাকে সাইলেন্ট করে রাখবো, এবং আমাদের আশেপাশে যদি আরও মোবাইল থাকে, বাড়িতে তো অনেক সময় অনেকের অনেক মোবাইল থাকে, তো সেই মোবাইলগুলো কিন্তু আমরা সাইলেন্ট রাখবো। কারণ যদি আমরা লাইভ চলাকালীন ওই মোবাইলে যদি রিং বাজে, অনেকেরই গান দেওয়া থাকে তো রিংটোন, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আর একটা যেটা মাথায় রাখবো, আমরা যখন লাইভ করব, আমাদের বাড়িতে তো সবারই শিশু থাকে, ছোট বাচ্চা থাকে না? তো সেই বাচ্চাদের যে কান্নার আওয়াজ, সেটা কিন্তু লাইভে একদম শোনা না যায়। যেমন আমরা যেখানে লাইভ করছি, ছোট বাচ্চাটাকে প্রয়োজন পড়লে সেখানে রাখবো না, আমরা অন্য ঘরে রাখলাম, বা তাকে একটু খেলনা টেলনা দিয়ে তাকে শান্তি করে রাখলাম যাতে সে না কাঁদে। আমাদের বাচ্চার কান্নার আওয়াজ যদি লাইভে পাওয়া যায়, ফেসবুকের কাছে এটা মনে হয় যে আমরা বাচ্চাটাকে কষ্ট দিচ্ছি, তাই জন্য বাচ্চাটা কাঁদছে। তো এটা মাথায় রাখবে, কোনো বাচ্চা আশেপাশে যেন কান্নার আওয়াজ না আসে। আর একটা কথা, আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা আছে, যেমন সে এসে হয়তো আমাদের ভালোবেসে আমাদের কোলে বসে পড়লো লাইভ চলাকালীন। এবার ক্যামেরার সামনে সেই বাচ্চাটা যখন এলো, খুব ভালো, আমাদের সামনে বাচ্চা এলো, বাচ্চাটা এদের হাই হ্যালো করবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাটা যেন পরনে পোশাক থাকে। অনেক সময় হয় ছোট বাচ্চারা বাড়িতে পোশাক হয়তো পরে থাকে না, ওপরে জামা পরে থাকলো না, এটা হয় অনেক সময়। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, কোনো ছোট বাচ্চা 13 বছরের নিচে বা একটা 10-12 বছরের নিচের কোনো বাচ্চা যেন না জামা কাপড় পরা অবস্থায় ক্যামেরার সামনে আমাদের লাইভের সামনে আসে। বুঝতে পেরেছো তো তোমরা? তোমরা এগুলো কিন্তু একদম মাথায় রাখবে। আর একটা যেটা করবে, তোমরা যখন লাইভে বসবে, এখানে দেখবে ডান দিকে তোমাদের উপরে পড়বে একটা ফ্ল্যাশ, তোমরা সেই ফ্ল্যাশটা অন রাখতে পারো, যাতে তোমার ঘরের যদি পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকে, সেই ফ্ল্যাশটা দিয়ে তোমার ঘরটা একটু আলোকিত হবে, মানে তোমার মুখটা একটু আলোকিত হবে। আর একটা যেটা তুমি করবে, সেটা হচ্ছে একদম নিচে দেখবে সাউন্ড ইনহ্যান্স, এই একটা অপশান থাকে, তোমরা অবশ্যই ওটা সাউন্ড ইনহ্যান্সটা অন করে দেবে। এতে কি হয়, তুমি যেই রুমটাতে বসে, যেই জায়গাটাতে বসে তুমি লাইভটা করছো, সেখানের আশেপাশে যে সাউন্ডগুলো হয় না, সাউন্ডগুলো সেগুলো একটু কম শোনা যাবে। ওই সাউন্ডগুলো, ওই ইনহ্যান্সটা যদি আমরা অন রাখি, তাহলে কিন্তু ওই পারিপার্শ্বিক আওয়াজগুলো কিছুটা কম ক্যাচ করবে লাইভে। আমরা যখন লাইভে বসবো, আমাদের সব সময় মাথায় রাখতে হবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে লাইভটায়। আমরা যে ভিউয়ার্সরা থাকবে, যে অডিয়েন্সরা থাকবে, তারা কেন থাকবে যদি আশেপাশে অনেক আওয়াজ হয়, যদি আমরা কথা লাইভ করতে করতে অন্য কারোর সাথে কথা বলি, তো তাদের তো ওটা ভালো লাগবে না। তাদেরকে ধরে রাখার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য তো আমরা লাইভটা করছি, তাদেরকে কি করে ধরে রাখতে হয় আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে। তার জন্যই আমরা লাইভের পরিবেশটা এমন কিছু করব না, ঘরে এমন কিছু জোরে আওয়াজ হবে না,
কিছু হবে না এমনই যাতে আমাদের যারা অডিয়েন্স আছে তারা বিরক্ত হয়। সবসময় তোমরা এটা মাথায় রাখবে। আর এইগুলো যদি মনে রাখো, তোমরা এইগুলো মেনে চলো, তাহলে দেখবে তোমাদের লাইভে কখনো ফ্ল্যাগ কন্টেন্ট পড়বে না। আর আরেকটা কথা, তোমাদের অনেকের প্রশ্ন আছে, দিদি একবার যদি ফ্ল্যাগ কন্টেন্ট পড়ে যায় তাহলে কি আর আমরা কোনোদিনও লাইভ করতে পারবো না? না বন্ধু, ওরকম কোনো ব্যাপার না। তোমাদের যেদিন ফ্ল্যাগ কন্টেন্ট পড়বে, তোমরা সেই ভিডিওটা, লাইভ ভিডিওটা একদম ডিলিট করে দেবে। তোমরা নেক্সট দিন আবার লাইভ করতে পারো। তোমরা জানবে, সেটা থেকে তোমরা একটা শিক্ষা নিলে যে এইগুলো হলে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট পড়ে। তো সেই শিক্ষা থেকে তোমরা এগিয়ে যাবে, ভবিষ্যতে সেই ভুলটা আর করবে না। লাইভ তোমরা করতে পারো তারপরেও, কোনো তাতে সমস্যা নেই। আর একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, প্রত্যেক দিন লাইভের শেষে অন্তত 2-3 ঘন্টা পর তোমরা একবার যেটা প্রোফাইল রেকমেন্ডেশন, সেটা অবশ্যই চেক করবে। কারণ ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে আমরা কিন্তু ওই প্রোফাইল রেকমেন্ডেশনেই গিয়ে বুঝতে পারি। যদি দেখো কোনো লাইভে ফ্ল্যাগ এসেছে, তাহলে অবশ্যই তৎক্ষণাৎ যখনই তোমার নজরে পড়বে তখনই কিন্তু ডিলিট করে দেবে। ভিউজের মায়া করলে কিন্তু চলবে না। বোঝাতে পারলাম? আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। যদি উপকারে লাগে তোমাদের ভিডিওটা, অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে খুব খুশি হব। আর তোমাদের যদি আর অন্য কোনো প্রশ্ন থাকে ফেসবুক সংক্রান্ত, আমাকে অবশ্যই ব্যক্তিগতভাবে জানাবে। আমি এরকমই ভিডিও করে তোমাদের সামনে আবার তুলে ধরবো। অনেক ধন্যবাদ।